আজকের প্রশ্ন, চলতি মৌসুমে লা লিগায় চ্যাম্পিয়ন্স হবে কোন দল? এই উক্ত প্রশ্নের জন্য শুরুতে চলে যাব রাজু ভাস্করের কাছে। রাজু ভাস্কর, প্লিজ। আতলেতিকো মাদ্রিদ। অ্যাথলেটিকো মাদ্রিদ কেন? বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতো জায়ান্ট ক্লাব রেখে আপনি অ্যাথলেটিকো মাদ্রিদকে চুজ করতেছেন, এই বিষয়ে একটু আপনি ডিটেলস বলেন। আপনি দেখেন লা লিগার পয়েন্ট টেবিলের টপে আতলেতিকো, হ্যাঁ, রাইট নাও টপে আছে। এবং দেখেন আলভারেজ, গ্রিজম্যান, আলেকজান্ডার সোলট, শার্লট, রদ্রিগো ট্রিপল তারা খুব ফর্মে আছে। অফকোর্স। আর বিগত লাস্ট ম্যাচেও ওই বার্সেলোনার বিপক্ষে ডিপল গোল করেছে। আর এমনিও দেখেন আপনি লাস্ট 12 ম্যাচ আগে তারা অপর হারছিল একবার রিয়াল বেটিসের সাথে। এখন আর কোনো ম্যাচ হারে না। আচ্ছা, তে আমি নিশ্চিন্তে বলতে পারি যে এবার লা লিগায় চ্যাম্পিয়ন হবে আতলেতিকো মাদ্রিদ। মানে আপনি বলতেছেন এই মানে ধারাবাহিকতাটা অ্যাথলেটিকো মাদ্রিদের বজায় থাকবে হ্যাঁ। এবং এইবার এই চলতি মৌসুমে লা লিগার চ্যাম্পিয়ন হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ। দেখেন তারা একটানা 12 ম্যাচ অপরাজিত, মানে ধারাবাহিকতাটা ব্যালেন্সটা টপে আছে এবং লাস্ট ম্যাচটা বার্সেলোনার সাথেও তারা বার্সেলোনার সাথে জিতেছে। যেমন ঠিক সেম প্রশ্নের উত্তরের জন্য আমরা চলে যাব ফয়জুল্লাহ সাইদের কাছে। ফয়জুল্লাহ সাইদ, আপনার কি মনে হয় চলতি মৌসুমে লা লিগায় চ্যাম্পিয়ন্স হবে কোন দল? অবশ্যই লস ব্লাঙ্কোস, রিয়াল মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, আলা মাদ্রিদ, তাছাড়া কোনো কথা হবে না। কারণ দেখেন যখন সিজনের শুরুটা হলো, এমবাপ্পের অফ ফর্ম, আলাবা ইনজুরি, মিলিটাও ইনজুরি, লেফট ব্যাক ভালো কোনো লেফট ব্যাক নাই, মোটামুটি একটা ইনজুরি সংক্রান্ত দল নেই, এবং থিবো করতেও পর্যন্ত ইনজুরি ছিল। হ্যাঁ, এরপরও তারা অফ ফর্মে থাকে দেখেও এরপরে আস্তে আস্তে একটু ফর্ম আসিয়া এই এখন পর্যন্ত এই পর্যন্ত আসছে। যেমন আপনার কথার সাথে আমি একটু অ্যাড করতে চাই, মানে শুরুটা যেমন বার্সেলোনার খুবই ভালো ছিল, এখন আবার তারা কেমন জানি অফ ফর্মে চলে যাচ্ছে, ছন্দ হারিয়ে ফেলতেছে। এখন চিন্তা করেন যদি এই যে সামার উইন্ডো আসতেছে, এখন এখানে যদি একটা রাইট ব্যাক আমরা আর্নল্ড টানতে পারি, লিভারপুলের আর্নল্ড, লেফট ব্যাক যদি আমরা আলফানসো ডেভিস টানতে পারি, ওইদিকে আলাবা কিন্তু আবার ব্যাক করতেছে ইনজুরি থেকে, মিলিটাও কথা বাদ দিলাম, কারণ আলাবা আসলে এখন আবার রুডিগার রুডিগারকে দিয়ে চালানো যেতেছে, রুডিগার, আলাবা, আর্নল্ড, আলফানসো ডেভিস, ডিফেন্স কিন্তু আমাদের হয়ে গেছে। আর মিডফিল্ড তো ওই দিকে আছেই, আর্দা গোলার, বেলিংহাম, বেস্ট গোলকিপার তো আছেই, এবং অফ ফর্ম থেকে কিন্তু এমবাপ্পে ধীরে ধীরে কিন্তু ফর্মে আসতেছে। লাস্ট 2-3 ম্যাচের এমবাপ্পে ফর্মে আসুক, আর ভিনিসিয়াস অন দ্য রাইটে, আবার লেফটে, রাইটে আছে আবার রদ্রিগো, ওরা যদি টোটাল আর্দা গোলার শুরু করে, রাহিম দিয়াজ যদি এমবাপ্পে ফর্মে থেকে খেলা শুরু করে, তাহলে অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সা কেন কোনো দলই পারবে না। আপনি অ্যাথলেটিকো মাদ্রিদের বিগত 7টা ম্যাচ দেখেন, বার্সা থেকে শুরু করে যতগুলো ম্যাচ জিতছে বা ড্র করছে, তাদের প্রত্যেকটা ম্যাচে গোল ছিল 90+ হওয়ার পরে এক্সট্রা টাইম, যে ওই এক্সট্রা টাইমে গোল দিচ্ছে। সবসময় মিরাকেল তো হয় না, মিরাকেলটা হবে কয়টা আর ম্যাচে মিরাকেল হবে, কখন আগে মিরাকেল থেমে যাবে। আর যখন মাদ্রিদ শুরু করবে, আপনি বলতে চাইতেছেন অ্যাথলেটিকো মাদ্রিদ ধারাবাহিকতা তারা বজায় থাকবে না, এবং আপনি লাস্ট ম্যাচের দিকে কি ইঙ্গিত করলেন কিনা আমি বুঝলাম না। বার্সেলোনা ম্যাচের কথা, বার্সেলোনা ম্যাচে ওই বার্সেলোনার অনেকগুলো বিগ চান্স মিস, প্লাস তাদের বল পজিশন অনেক বেশি, এই বিষয়টা মিন করতে চাইতেছেন কিনা? এটা তো আছেই, এছাড়া আরও আগে যতগুলো ম্যাচ জয় ছিল অ্যাথলেটিকো মাদ্রিদ, প্রায়গুলো ম্যাচে 90 মিনিট পার হবার এক্সট্রা টাইমে গোল করে দিচ্ছে। আচ্ছা, সবসময় তারা এটা হবে না। আপনার এই বিষয়ে আমি একটু ডিবেট করতে চাই। আমি একমত হতে চাচ্ছি না এই বিষয়ে, আমি একটু ডিবেট করতে চাই। আপনি হয়তো মানে গ্রেটেস্ট একজন কোচ জোসে মরিনহো, তাকে হয়তো আপনি চেনেন, ইজ এ ফুটবল ফ্যান। জোসে মরিনহো একটা কথা বলছে, বল পজিশন আপনি নিয়ে বাসায় যান, আমি 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, এখন অ্যাথলেটিকো মাদ্রিদ লাস্ট 12 ম্যাচ এবং সিজন শুরুর দিকেও সিমিনে বলছিল আমরা এবার লা লিগা জয়ের জন্য ট্রাই করব, এবং ওই সোর্স নিয়ে আমরা টিম গুছাইছি, কিন্তু শুরুর দিকে তাদের টিমটা ব্যালেন্স ছিল না। কিন্তু লাস্ট 12 ম্যাচের ধারাবাহিকতা এখন টিমটা ব্যালেন্স মনে হচ্ছে। আলভারেজ সে সেন্টার ফরওয়ার্ড হওয়ার পরেও ডিফেন্সিভ ডিউটি, আবার গ্রিজম্যান, আলভারেজের মানিয়ে নেওয়া, গ্রিজম্যান ফুল ফর্মে থাকা, ডিপলের ফর্মে থাকা, সিমিওনে ফর্মে থাকা, শার্লট সাব নেমেও লা লিগাতেই তার 6টি গোল, এবং আপনি যখনই আপনার মনে করেন এঞ্জেল কোরিয়াকে নামানো হচ্ছে সে গোল পাচ্ছে। এই যে একটা ব্যালেন্স টিম, এই টিমটা আমার মনে হচ্ছে তারা এবার লা লিগায় একটা মিরাক্কেল ঘটাবে। মিরাক্কেলটা আমি একটু বলি, কিন্তু আপনি দেখেন যদি অ্যাথলেটিকো মাদ্রিদ এই ধারা অব্যাহত থাকে এবং মাদ্রিদ যদি ধারা অব্যাহত থাকে,
তাহলে লা লিগা ডিপেন্ড করবে তাদের যে দুইটা ম্যাচ আছে অ্যাথলেটিকো মাদ্রিদ লা লিগা তাদের ফেব্রুয়ারি মাসে একটা ম্যাচ আছে এই তাদের। ম্যাচটাই ডিপেন্ড করবে। আর এই ম্যাচে অবশ্যই আমি মাদ্রিদকে হট ফেভারিট ধরি। মাদ্রিদ অবশ্যই তারা ফেভারিট লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার। তবে আমার মনে হচ্ছে যে চলতি মৌসুম 24-25-এ অ্যাথলেটিকো মাদ্রিদ একটা মিরাক্কেল ঘটাবে, একটা কিছু একটা ঘটাবে। এই সিমিওনে তার দলকে লা লিগা চ্যাম্পিয়ন্স বানাবে। ওকে, দেখা যাক বাকিটা কি হয়। বাকিটা দেখা Season শেষে দেখা যাবে। সিজন শেষে। আমাদের সাথেই থাকুন, আমাদের পাশে থাকুন।